একদিকে রাজ্য পুলিশের তল্লাশি, অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির অভিযান। দুটি পৃথক মামলার তদন্তে টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হলো শনিবার। একদিকে আত্মসহায়কের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে গেল শালবনী থানার পুলিশ। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে তৃণমূল বিধায়ক মদন মিত্র। এতদিন ধরে যা লুট তারা করেছে, এতদিন ধরে যেভাবে মানুষকে তারা ঠকিয়েছে, তার তো একটা শাস্তি হবেই না। পুলিশের দাবি, জমি জালিয়াতি ও প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। তার খোঁজে শুক্রবার মাঝরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, সুমিত রায়ের টাওয়ার লোকেশন দেখাচ্ছিল কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেই সূত্রেই শুক্রবার রাত 2টো নাগাদ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার টিম। রাত্রি 1টা নাগাদ পুলিশের টিম তারা প্রথমে কালীঘাট থানায় যায়, তারপর সেখান থেকে হচ্ছে যে পুলিশের যে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সার্চ করা, পুলিশ জানাতে সেই পদ্ধতি মেনে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেখানে পৌঁছে যায়, সেখানে গিয়ে তারা সুমিত রায়ের খোঁজ শুরু করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের কিন্তু বাড়ির ভেতর যারা ছিলেন কেউ হচ্ছে দরজা খুলছিলেন না, কেউ হচ্ছে সুমিত রায়কে ডেকে পর্যন্ত দিচ্ছিলেন না। দরজা না খোলায় প্রায় 4 ঘন্টা বাড়ির বাইরে অপেক্ষা করে পুলিশ। এরপর শনিবার সকাল 6টা নাগাদ ডাকা হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। কাটা হয় বাড়ির সামনের 2টি গেটের তালা। এখানে নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তাদেরকে কিন্তু বারংবার বলতে থাকেন যে সুমিত রায় যিনি আত্মসহায়ক তাকে ডেকে দেওয়া হোক, এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কোনো প্রকার কোনো সহযোগিতা কিন্তু তারা এখানকার নিরাপত্তা রক্ষীদের থেকে পাননি। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করতে থাকে। সকাল 6টা নাগাদ রীতিমতো গ্যাস কাটার দিয়ে প্রথমের যে গেট রয়েছে সেই গেটের তালা সেটি কাটা হয়, এবং কলাপসেবল গেটের যে তালা ছিল সেই তালাটাকেও কাটা হয়। কেটে তার পরবর্তী ক্ষেত্রে শালবনী থানার তদন্তকারী আধিকারিকরা তারা বাড়িতে প্রবেশ করেন এবং তল্লাশি চলে প্রায় 2 ঘন্টা ধরে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে সুমিত রায়ের খোঁজ। এরই মধ্যে সেখানে গিয়ে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল 8টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে খোঁজ মেলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেববাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো। অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় শনিবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানা, বাড়ি, ফ্ল্যাট, পার্টি অফিস সহ মোট 8টি জায়গায় অভিযান চালালো ইডি। ইডি সূত্রে দাবি, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার নাম উঠে এসেছে। ইডির তদন্তে যেটা উঠে আসছে যে কামারহাটি এবং টিটাগড় এলাকায় যে সমস্ত বেআইনিভাবে দুর্নীতি করে যে নিয়োগ করা হয়েছে পুরসভাগুলোতে, তার মধ্যে 125 জনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইডি আধিকারিকরা পেয়েছে, এবং সেক্ষেত্রে মদন মিত্রর যোগসূত্র পাওয়া গেছে। ইডি সূত্রে দাবি, তদন্তে উঠে এসেছে পুরসভায় ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। ইডি তাদের বক্তব্য যে এই যে বিভিন্ন পৌরসভায় চাকরি দেওয়া হয়েছে, তাতে কামারহাটি পৌরসভায় কয়েকজনকে চাকরি দেওয়ার ব্যাপারে আমার ইনফ্লুয়েন্স রয়েছে। যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি সব কিছু থেকে পদত্যাগ করে গলায় দড়ি দিয়ে দেবো। সব মিলিয়ে তপ্ত আবহাওয়ার মধ্যেই পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে তপ্ত হচ্ছে রাজ্যের রাজনীতিও। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।